নমস্কার, দি গ্লোবাল কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি সয়াবিনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাজাভাজির কোনো ঝামেলাই থাকবে না। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সয়াবিনটাকে আমি এইভাবে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি এবং 4টে আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার সব কিছু আমি একসঙ্গে ধুয়ে একটা বাটিতে তুলে নেব। এবার কড়াইতে তেল গরম করতে দেব। তাতে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা সামান্য গরম হয়ে এলে এর মধ্যে আমি হিং দেব। হিং দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা দেওয়ার সময় খুব তেল ছিটকাবে, সাবধানে আপনারা দেবেন। এভাবে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে একে একে সব কিছু কেটে রাখা সব দিয়ে দেব। 2টো টমেটো কুচি করে দিয়েছি, আলু, সয়াবিন সব দিয়ে দেব। সব দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দেব। তারপর নুন দেব, হলুদ গুঁড়ো দেব, চিনি দেব, শুকনো লঙ্কা গুঁড়ো দেব, গোটা গরম মশলা দিয়ে দেব, লবঙ্গ, এলাচ, দারচিনি। সব কিছু দেওয়া হয়ে গেলে এভাবে আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি 15 মিনিট জাল করব। এর মধ্যে আমি একবারও ঢাকনিটি তুলব না। এরপর ঢাকাটা তুললে আমাকে দেখব আমি যে ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসছে। আলুগুলো গলে গিয়েছে, সয়াবিনগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এইভাবে নামিয়ে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।